আল্লাহর হাবিব একদিন না, 2 দিন না, 3 দিন যাবত পেটের ভিতরে কোনো খাবার নাই। আল্লাহর হাবিব ক্ষুধার্ত অবস্থায় হুজরা মোবারক থেকে বের হয়ে রাস্তায় যখন বের হয়েছেন, প্রতিমধ্যে দেখতে পেলেন আবার অন্য জায়গা দিয়ে, অন্য রাস্তা দিয়ে আল্লাহর হাবিবের সবচাইতে কাছের সাহাবী সাইয়েদনা হযরতে আবু বকর রাস্তায় বের হয়েছে। বলেন আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর যখন বের হয়ে রাস্তায় চলে আসছে, আল্লাহর হাবিবকে দেখে সালাতু সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কারণে এই দুপুর বেলা প্রচন্ড রোদ, প্রখর রোদের ভিতরে, উত্তপ্ত বালিকণার ভিতরে হেঁটে হেঁটে আপনি কেন মদিনার রাস্তায় চলতেছেন? আল্লাহর হাবিব পাল্টা প্রশ্ন করলেন, আবু বকর, আমি কি কারণে বের হয়েছি সেটা পরে জানবা, তুমি কেন বের হয়েছো সেটার জবাব দাও। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন না, 2 দিন না, 3 দিন যাবত পেটের ভিতরে খাবার নাই, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি নাই, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে এই রাস্তায় বের হয়েছি, মদিনার রাস্তায় বের হয়েছি। আল্লাহর হাবিব আবু বকরকে ডাক দিয়ে কাছে নিয়ে আসলেন। কাছে এসে বলে, আবু বকর, আমার ডান পাশে দাঁড়াও। আবু বকর ডান পাশে দাঁড়ালেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাতটা আবু বকরের কাঁধের ভিতরে দিয়ে আবু বকরকে কাছে টেনে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, আবু বকর, আজ থেকে তুমি আমার দলের সঙ্গী হয়ে গেলে। সুবহানাল্লাহ। আবার দুজনে যখন সামনে হাঁটতে শুরু করছেন, কিছু দূর যেতে না যেতেই দেখেন সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব ঘর থেকে বের হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এবং আবু বকর ওমরকে দেখে ওমরকে কাছে ডাকলেন। ওমরকে জিজ্ঞাসা করে, ওমর, কি কারণে ঘর থেকে বের হয়েছে জানতে পারি নাকি? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পেটের ক্ষুধা, পেটের যন্ত্রণা সহ্য করতে পারি না, এজন্য প্রচন্ড প্রখর রোদের ভিতরে, উত্তপ্ত বালিকণার ভিতরে বের হয়েছি। আল্লাহর হাবিব ওমরকে ডাকলেন, কাছে নিলেন, বাম দিকে নিলেন, বাম হাতটা ওমরের কাঁধের উপরে দিলেন, দিয়ে বলে, ওমর, তুমিও আজ থেকে আমার সাথী সঙ্গী হয়ে গেলে। বলেন সুবহানাল্লাহ। দুইজনকে দুই পাশে নিলেন। দুইজনকে নিয়ে হাঁটতে হাঁটতে মদিনার ভিতরে মসজিদে কুবার ভিতরে অবস্থান করছেন। এমন সময় ইন দ্য মিন টাইম হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ঘর থেকে বের হয়ে মসজিদে কুবার ভিতরে প্রবেশ করেছে। বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আল্লাহর প্যারা বান্দা, আল্লাহর রাসূলের সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে কুবার ভিতরে ঢুকছে, ঢুকেই দেখে ওই জায়গায় 3 জন মানুষ বসা। একজন নুরানি চেহারার নবীজি, আর একজন আবু বকর, আর একজন ওমর। 3 জনকে দেখে আবু আইয়ুব আনসারী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নূর নবীজি, আপনারা এই ভর দুপুরে প্রখর রোদের ভিতরে, উত্তপ্ত বালিকণা পাড়ি দিয়ে কেন মসজিদে কুবার ভিতরে দুপুরে এসেছেন? আল্লাহর হাবিব কোনো জবাব দেয় না। আবু বকর আবু আইয়ুব আনসারীকে ডাক দিয়ে কাছে নিলেন। কাছে নিয়ে কানের ভিতরে ফিসফিস করে বলতেছে, ও আবু আইয়ুব আনসারী, জানো নাকি এই উত্তপ্ত মরুভূমি পাড়ি দিয়ে, প্রখর প্রচন্ড রোদ পাড়ি দিয়ে কেন আমরা এসেছি? তুমি কি জানো না আল্লাহর হাবিব 1 দিন না, 2 দিন না, 3 দিন যাবত না খেয়ে আছে? বলেন আল্লাহু আকবার। 1 দিন না, 2 দিন না, 3 দিন যাবত না খেয়ে আছে। পেটের ভিতরে একটা না 2টা পাথর বেঁধেছে। তার যন্ত্রণা কষ্ট সহ্য করতে না পেরে পেটের ভিতরে 2টা পাথর বেঁধে এই প্রচন্ড রোদ পাড়ি দিয়ে মসজিদে কুবা এসেছে। আবু আইয়ুব আনসারী এই কষ্টের কথাগুলো শুনে চোখের পানি আর রাখতে পারলেন না। 2টা চোখের পানি ছেড়ে দিয়ে মসজিদে কুবা থেকে দৌড় দিয়ে বের হয়ে গেলেন। বাড়িতে গিয়ে তার বিবিকে বলে, বিবি, দেখে আসলাম আল্লাহর হাবিব পেটের ভিতরে একটা না 2টা পাথর বেঁধেছে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? বাদ দিব? শেষ করে দিব? আমার বন্ধুরা,
আবু আইয়ুব আনসারী বিবিকে বলে, বিবি দেখলাম আল্লাহর রাসূল পেটের ভিতরে দুইটা পাথর, আবু বকর না খাওয়া, ওমর না খাওয়া, তাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে হবে। আবু আইয়ুব আনসারীর খেজুরের বাগান ছিল, এরকম পাকা খেজুর আর কাঁচা খেজুর দুইটা দুই জায়গার ভিতরে রেখে দিলেন। আল্লাহর হাবিবকে ডেকে আনলেন, দুজনকে সাথে নিয়ে আসলেন। এসে যখন খাবার খাইতে শুরু করবে, আল্লাহর হাবিব বিসমিল্লাহ বলে খাবার শুরু করে প্রথমে পাকা খেজুরটা নিয়ে খাবারটা খাওয়া শুরু করেছে। সুবহানাল্লাহ। পাকা খেজুর যখন মুখের ভিতরে দিয়েছে, আল্লাহর হাবিবের মুখ বেয়ে, চেহারা বেয়ে বেয়ে চোখের পানিগুলো পড়তেছে সামনের দিকে, পড়তে পড়তে সামনের জামাগুলো ভিজে যাচ্ছে। আবু বকর সহ্য করতে না পেরে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনার চোখ দিয়ে পানি পড়তেছে, জানতে পারি নাকি? আল্লাহর হাবিব সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা শোনো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে যখন বের হয়েছিলাম, তুমি খাবারের ব্যবস্থা করেছো। আমি তো খাবার খেয়ে আমার পেটটাকে শান্ত করতে পারবো, কিন্তু আমার কলিজার টুকরা ফাতেমা একদিন না, দুই দিন না, 4 দিন যাবত না খাওয়া। আল্লাহু আকবার। একদিন না, 2 দিন না, 4 দিন যাবত না খাওয়া, তার পেটের ভিতরে খাবার নাই, এই কথা মনে হয়ে আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। এই কষ্টের কথা শুনে শুনে আমার চোখ দিয়ে পানি পড়তেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আবু বকর যাও যাও, এখান থেকে কিছু খেজুর নিয়ে আমার কন্যা ফাতেমার বাড়িতে পৌঁছিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু খেজুর নিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে পৌঁছিয়ে দিলেন। এবার যখন আল্লাহর হাবিব কাঁচা খেজুরগুলো স্পর্শ করবেন, ঠিক ওই সময় তিনি একটু জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছেন। আবু আইয়ুব আনসারী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জানলাম আপনার চোখ দিয়ে পানি পড়তেছে আপনার মেয়ে ফাতেমার জন্য, কিন্তু আপনি কেন জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা। ও আমার সাহাবীরা, তোমরা কি জানো কাল কিয়ামতের ময়দানে এই যে দুনিয়ার ভিতরে আমরা আছি, প্রত্যেকটা মানুষের জাররা জাররা হিসাব হবে। ওই দিনে কে কিভাবে চলাফেরা করতেছে প্রত্যেকটার হিসাব হবে। ওই কথাগুলো স্মরণ করে, ওই আয়াতটাকে স্মরণ করে আজকে আমি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি। বলেন আল্লাহু আকবার। আবু আইয়ুব আনসারী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও তো বিশ্বাস করি কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের জাররা জাররা হিসাব হবে, কিন্তু এই সময় আপনি আমাদেরকে কিছু নসিহত করে দেন। আল্লাহর হাবিব তখন নসিহত করলেন, সাহাবীরা, তোমাদের জন্য একটা নসিহত হলো, তোমাদের জন্য একটা উপদেশ হলো, সুখে থাকো দুঃখে থাকো, একদিন না খেয়ে থাকো আর 5 দিন না খেয়ে থাকো, অথবা তোমার ঘরের ভিতরে অসংখ্য অগণিত খাবার থাকুক, সদা সর্বদা শুকরিয়া একজনের করতে হবে। চিল্লায়া বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহর শুকরিয়া সব সময় করতে হবে।